সরগমের 7টা সুরের মধ্যে যদি একটা সুর ভুল হয়ে যায় তাহলে সঙ্গীত বেসুরো হয়ে যায়, গান তো দূরের কথা, শোনাও কষ্টসাধ্য হয়ে পড়ে। আর জীবনের নৃত্যশৈলীতে যদি একটা পদক্ষেপও ভুল হয় তাহলে মানুষ হোঁচট খেয়ে মুখ থুবড়ে মাটিতে এসে পড়ে। মধ্যবিত্ত পরিবারের মেয়ে নীতা শর্মা কত্থক নৃত্যতে নিপুণ ছিল। সে ডান্স শিখত আর নানা জায়গায় পারফর্মও করত। হঠাৎ করেই একদিন তার নুপুরের শব্দ থেমে গেল। একদিন সে নিজের লোকেদের মধ্যে থেকে হারিয়ে গেল। মা বাবা পাড়া প্রতিবেশী খুঁজতে খুঁজতে পুলিশ স্টেশনে এসে পৌঁছলো। 1 মিনিট স্যারের সাথে কথা বলবো। স্যার আমার মেয়ে নীতা ডান্স পারফরমেন্সের জন্য গিয়েছিল। কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না স্যার। আপনারা বসুন প্লিজ, বসুন। আমার মেয়ে নীতা ডান্স পারফরমেন্সের জন্য গিয়েছিল, এখনো ফেরেনি স্যার। কিন্তু সন্ধ্যাবেলা কোনো খোঁজ আমরা পাচ্ছি না। ফোনটাও বন্ধ আছে স্যার। কোথায় ছিল প্রোগ্রামটা? গুরগাঁওয়ে স্যার। একলা গিয়েছিল না কারোর সঙ্গে গেছিল? ওর গুরুর সঙ্গে গিয়েছিল। রনি চকে ওনার একটা ডান্স কলা কেন্দ্র আছে। কত বয়স ওনার? 22 বছর স্যার। ওর বন্ধুদের সঙ্গে কথা বলেছেন? সব জায়গায় ফোন করেছি স্যার, কিন্তু কোথাও নেই স্যার। ওর কোনো বয়ফ্রেন্ড বা তেমন কেউ? ওর কোনো বয়ফ্রেন্ড নেই। ওর কোনো ছবি আছে? আগে হ্যাঁ আছে। এটা আমার মেয়ের ছবি স্যার। মনোজ স্যার, এই ডান্স ক্লাস আর প্রোগ্রাম যেখানে হয়েছিল তার অ্যাড্রেস নাও। ওকে স্যার। আপনারা নিশ্চিন্ত থাকুন, আমি চেষ্টা করছি। 12 ঘন্টার উপর হয়ে গেছে স্যার, এখনো কোনো খোঁজ পাইনি। আপনারা একদম নিশ্চিন্ত থাকুন, আমি এখনই চেষ্টা করছি। স্যার প্লিজ আপনার অ্যাড্রেসটা লিখে দিন। কোথায় যে গেল? স্যার কাল আমাদের প্রতিষ্ঠানের ফাউন্ডেশন ডে ছিল, আর তাই আমরা বাচ্চাদের জন্য একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছিলাম। বাইরে থেকে অনেক আর্টিস্টদের ডেকেছিলাম, ইয়াং আর্টিস্টদের। এই নীতা শর্মা? হ্যাঁ, ইনিও এসেছিলেন, আর এনার সাথে অন্য আর্টিস্টরাও ছিলেন। প্রোগ্রাম কটা পর্যন্ত চলেছিল? এই মোটামুটি 8টা সোয়া 8টা অবধি। 8:30টার মধ্যে শেষ হয়ে গিয়েছিল, তার কারণ এখানকার বাচ্চারা 9টার মধ্যে খেয়ে দিয়ে শুয়ে পড়ে। হ্যাঁ, তবে ইনিও চলে গিয়েছিলেন বোধহয়, ইনি থাকেননি। এর সঙ্গে কেউ এসেছিল? এর গুরু? না স্যার, আমি ঠিক বলতে পারবো না, আসলে অনেক ভিড় ছিল তো। আর এখানে কে কার সাথে এলেন কার সাথে গেলেন সেটা বলা খুবই মুশকিল। আর এমনিতেও কম্পাউন্ড 9টার মধ্যে বন্ধ হয়ে যায়। কি নাম তোমার? এই বাচ্চাটা বলতে বা শুনতে পারে না। স্যার আমাদের নীতার ডান্স স্কুলে খোঁজ নিতে হবে। বিনোদ বাবু, ওদের মধ্যে আবার ঝগড়া লেগেছে। আরে সত্য, সবিতা, আরে আরে যেতে ছাড়ো, মানা করছো। ছাড়ো বলছি, ছাড়ো। নিয়ে যাও ওকে। এটা এদের নিত্য ঘটনা স্যার, মারামারি করে আর নিউসেন্স ক্রিয়েট করে। কিছু মনে করবেন না, এরকম হতেই থাকে। চলো। মামুনি থামো, এরকম ভাবে নয়, দাঁড়াও। সাথী দেখো, এই যে হাতটা আছে না তোমার, পুরো হাসির মতন করে রাখার চেষ্টা করো। আর ঠিক এইখানটা এই কোমরটা হালকা করে ভিতরে করো, এখান থেকে ভিতরে করো, ভিতরে করো। আর এবার পাটা ওঠাও, দেখো। আর মুখে একটু হাসি রাখো না, ভুললে হবে না, মুদ্রাটাকে ভুললে হবে না। ঠিক আছে, কথা আছে আপনার সঙ্গে। যেগুলো তোমাদেরকে আমি শেখালাম সেগুলো তোমরা প্র্যাকটিস করো, আমি আসছি। আসুন, বসুন। নীতা আপনার স্টুডেন্ট? আগে হ্যাঁ, খুব ভালো ডান্সার, আমার কাছেই ডান্স কাল শেখে। এনজিও গেছিল প্রোগ্রাম করতে, বাড়ি ফেরেনি। হ্যাঁ আমি জানি সেটা। জানেন মানে? ওর প্যারেন্টস বলছিল আপনি ওর সঙ্গে গেছিলেন। না না, আমি কোথায় গেছিলাম, আমি তো যাইনি। ওনারা তো বলছেন এখানে এসেছিল, তারপর আপনার সঙ্গে গেছিল। এসেছিল কিন্তু ওর সাথেই গেছে হয়তো। কার সঙ্গে? প্রভাতের সাথে। সেটা আবার কে? আমাদের ডান্স ইনস্ট্রাক্টর, ডান্স শেখায় অ্যাসিস্ট্যান্ট আমাদের, ওই হয়তো নিয়ে গেছে। হয়তো মানে
আপনার কাছে তো খবর থাকা উচিত, তাই না? ও তো এখান থেকে গিয়েছিল। হ্যাঁ, এখান থেকেই গেছিল, কিন্তু প্রভাত কখন আসে কখন যায় কার সাথে আসে সেটা আমি জানি না। ওনাকে ডাকুন। না, এখনো তো আসেনি। ওর অ্যাড্রেসটা দিন। অ্যাড্রেস ওর ডায়েরিতে লেখা আছে, দিচ্ছি আপনাদের। প্রভাতের বাড়ি কোনটা? ওই দিকে। প্রভাত, হ্যাঁ, কোথায় যাচ্ছ তুমি? আমি না ওই ডান্স ক্লাসের জন্য দেরি হয়ে গেছে। আমি নাট্যকলা কেন্দ্রের ডান্স ইনস্ট্রাক্টর। নিতা শর্মা কোথায়? কোথায় আছে মানে? কাল তোমার সঙ্গেই তো গিয়েছিল ডান্স পারফরমেন্সের জন্য। না স্যার, আমার সাথে যায়নি, ও একা গেছিল, আমি তো যাইনি ওর সাথে। কিন্তু তোমার গুরুজি বলছে যে তুমি ওর সঙ্গে গেছিলে। ভুল, গুরুজি মিথ্যে বলছে স্যার। মানে মিথ্যে বলছে? মিথ্যে কেন বলবেন উনি? আমি কি করে জানবো স্যার, আমি তো যাইনি ওর সাথে স্যার। ও তো কাল। তুমি জিতবে, দেখে নিও, আমার ভরসা আছে। গোটা দেশে একদিন তোমার নাম হবে, তুমি তো ভীষণ ভালো ডান্সার। আচ্ছা, এখন তুমি কিভাবে যাবে? গুরুজি, আমি তোকে ছেড়ে দিয়ে আসবো। গুরুজি, আমি চলে যাব, আপনি চিন্তা করবেন আরে না। না না, আমি তোমাকে ছেড়ে দিয়ে আসছি, আমি আছি তো। গুরুজি, আমি চলে যাব, এর আগেও তো আমি অনেকবার একা গেছি, আমি চলে যাব। আমি এখন আসছি, লেট হয়ে যাচ্ছে, 5টার মধ্যে আমাকে পৌঁছতে হবে। ভালো থেকো। বাই বাই। নিতা তোমাদের সামনে থেকে চলে গেল, তুমি ওখানে ছিলে, গুরুজি ওখানে ছিল। তাহলে গুরুজি কেন বলছেন যে তোমার সঙ্গে গেছে? পেরেন্টসরাও বলছে সঙ্গে কেউ না কেউ গেছে। স্যার, গুরুজি এটা ভুল বলছেন। ভুল কেন বলবেন? কোনো তো কারণ আছে। এখন স্যার কি বলবো স্যার, কেন বলেছেন উনি? বেশি চালাকি করার চেষ্টা করো না, সব কথা সত্যি সত্যি বলে দাও। আমাদের হাতে পড়লে অনেক কষ্ট হবে। স্যার, ওই উনি ভালো লোক নন। মানে? ওনার স্বভাব একদম ভালো না, বয়স হয়ে গেছে, কিন্তু ওনার এখনো খারাপ স্বভাব যায়নি স্যার। এই যে আঙুলটা আছে, এটা একদম সোজা রাখো, এটা, আর এই হাতটা উপরে তোলো, ঠিক এমন। আর কোমরটা না অল্প লুজ করো। ঠিক আছে, আমি করে নেব। আরে করবে কি, করার থাকলে তো এতক্ষণে করে ফেলতে, আমাকে বোঝাতে তো দাও। গুরুজি, ও করে নেবে। এমন করো। হ্যাঁ, আচ্ছা গুরুজি। নিতা, এরকমটা নয়, এই দেখো, এটা যে তুমি করছো, হ্যাঁ, এটা এখান থেকে ওঠাও, আর এটা পুরো নিচে দেখো, এরকম ভাবে, এই, আর তুমি এরকম করছো, এরকম ভাবে ঝুঁকিও না। হ্যাঁ, আর এটা মুখে একটু হাসি রাখো, আর কোমরটা অল্প করে লুজ করো, একদম পুরো টার্ন নিতে হবে। গুরুজি, শ্যাট আপ। আর পাটাকে একটু উপরে উঠিয়ে, হ্যাঁ, এটা, তাই তো, আর একটু ওঠাও, না, নিচে নিচে নিচে, আর এখানে এটা পুরোটা টাচ করে রেখে তুমি এমন কিছু একটা ফিল করবে যেমন স্বয়ং নটরাজ দাঁড়িয়ে আছে। গুরুজি, আপনার সাথে কিছু কথা আছে। আচ্ছা, এখানেই থাক আজকে, আজ ক্লাস এই অবধি, সুখে থাকো, সুখে থাকো। বলো প্রভাত, কি বলবে? কি গুরুজি গুরুজি করছিলে তখন? গুরুজি, আপনি যেটা করছিলেন সেটা একটা ভুল। প্রভাত, নিজের হিসাব করে নাও। তার মানে? দেখো, এটা আমার কেন্দ্র, আমার কেন্দ্রে সেটাই হবে যেটা আমি চাইবো। গুরুজি, আমি জানি এটা আপনার কলা কেন্দ্র, কিন্তু আপনার এই বাজে কাজ করার জায়গা নয়। গুরুজি, আমি অনেকক্ষণ ধরে দেখছি আপনি এই স্টুডেন্টদের সাথে ব্যবহার করছেন না, খুব ভুল করছেন। আরে, লজ্জা হওয়া উচিত আপনার। আপনি নিজের বয়সটা দেখেছেন? কত কত বড় মনে হয় আপনাকে। বাজে কথা বন্ধ করো, নিজের হিসাব নিয়ে এখান থেকে চলে যাও। আপনাকে 1 সপ্তাহ আগে থেকে আমায় নোটিশ দিতে হবে, এভাবে নয়। আমার পুরো 1 মাসের পেমেন্ট নিয়ে আমি যাব। 1 সপ্তাহ বাকি আছে তোমার, তোমার হিসাব করে এখান থেকে চলে যাও। আপনি একদম ভাববেন না যে আপনি বেঁচে যাবেন, দেখে নেবেন। হায় হায়। স্যার, গুরুজি আমার থেকে প্রতিশোধ নিচ্ছেন।
উনি প্রতিশোধ নিচ্ছেন স্যার। তার মানে তুমি ওর সঙ্গে যাওইনি? স্যার আমি আপনাকে বললাম তো, আমি ওর সাথে ওই দিন যাইনি স্যার। ও ওই দিন একা চলে গেছিল। তুমি কতটা ঠিক বলছো আর কতটা ভুল সেটা তো আমি জেনেই যাব, কিন্তু একটা কথা খেয়াল রাখবে, আমাদের না বলে শহর থেকে বাইরে যাওয়ার চেষ্টা করবে না। ঠিক আছে। ডান্স ক্লাসে ডান্স ছাড়াও আর কিছু হয়? হ্যাঁ স্যার, যেরকম এই প্রভাত বলল, এই গুরুজিকেও কিন্তু সুবিধা মনে হচ্ছে না। সেটা তো জানাই যাবে। মেয়েটার ছবিটা সব থানায় সার্কুলেট করে দিয়েছো? হ্যাঁ স্যার, করে দিয়েছি। প্রভাতের উপর নজর রাখো। তুমি কেন এত চিন্তা করছো? ওকে তো খোঁজ খবর করা চলছে, ও নিশ্চয়ই ফিরে আসবে। হ্যালো, হ্যাঁ ইন্সপেক্টর সাহেব, আমাদের মেয়েকে পেয়েছেন? মেয়েকে পাওয়া গেছে, চলো চলো তাড়াতাড়ি। মিথ্যের রং হয় সাদা হবে, না হলে সত্যের রঙে রাঙানো কোনো প্রতারণা হবে। অপরাধের দুনিয়ায় আইনের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ হলো সত্যকে মিথ্যের কবজা থেকে বের করে আনা। ডান্স গুরু বলছে যে প্রভাত নিতাকে নিয়ে গিয়েছে, কিন্তু প্রভাতের দাবি হলো যে ডান্স গুরু তার কুকর্ম আড়াল করার জন্য তার উপর মিথ্যে অপবাদ দিচ্ছে। জলে ডুবে যাওয়া লাশ যতই পাথরে বাঁধা থাকুক, একদিন না একদিন সে ভেসে উঠবেই। সত্য যতই মিথ্যে সুতো দিয়ে বাঁধা থাকুক, বাঁধন খুলবেই। শিষ্যর সঙ্গে কথা বলার পর পুলিশ এবার গুরুর খোঁজ নিতে গেল। আমার মেয়ের সঙ্গে গিয়েছিল, কিছু জানতে পারি আপনাদের জানাবো। আপনার বাড়ি যান। কে ছাড়বেন না ইন্সপেক্টর সাহেব? বাড়ি যান, আমাদের উপর বিশ্বাস রাখুন। যা কিছু ঘটুক আপনাদের জানাবো। আপনার বাড়ি যান প্লিজ, বাড়ি যান। বিশ্বাস করুন, আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না। ভিতরে চলুন, আপনার সঙ্গে কথা আছে। অনেক খেলা দেখাচ্ছেন চলো আপনি। সবাই ভিতরে চলো। স্যার আমি চলো, কিচ্ছু সবাই করিনি ভিতরে স্যার। চলো। আপনাকে আমি কিভাবে বোঝাবো? দেখলেন আপনি কেমন গলা টিপে ধরলো প্যারেন্টসরা। এরকম ভাবে গুরুরকেও গলা টিপে ধরে? প্রভাত ভুল কথা বলছে। নিজের মেয়ের মতো মনে করি ওদের। বড় বড় পরিবার থেকে ওরা শিখতে আসে আমার কাছে। আমি এরকম করলে কি করে চলবে? আর সত্যি বলতে কি, প্রভাত নিজের দোষ ঢাকার জন্যই এসব করে যাচ্ছে। কিরকম দোষ ঢাকা? বলেনি ও আপনাকে? বের করে দিয়েছি ওকে এখান থেকে। ও তো নিজেই নিতার সাথে। এই দেখুন কি সমস্ত আজে বাজে মেসেজ করেছে সব ওকে। আরে আপনি তো এখানকার গুরুজি না? প্রচন্ড জ্বালাতন করছে আমার মেয়েকে সকাল সন্ধ্যে মেসেজ করে করে। আপনি কিছু চিন্তা করবেন না, আমি খবর নিচ্ছি এটা। আমাদের মেয়েকে আপনার কাছে পাঠিয়েছিলাম এই কারণে, আপনাদের প্রতি বিশ্বাস ছিল, আপনার সংস্থার প্রতি বিশ্বাস ছিল। আমি তো পুলিশ স্টেশনে যাচ্ছিলাম, শুধু এর কথাতেই আপনার সাথে কথা বলতে রাজি হয়েছি। আপনাদের টিচার যদি এইরকম ব্যবহার করে, ভালো লাগে কি এইরকম মেসেজ পাঠালে? আপনারা ভালো করেছেন যে আমায় বললেন। আমি ওর হয়ে সরি চাইছি আপনাদের কাছে। এরপরে আর এসব হবে না, আমি খবর নেব ওর। কিছু না হলে ভালো হয়। চলো এখান থেকে। সেই কারণেই তোকে কাজ থেকে বার করে দিয়েছি, নোটিশ চলছে ওর উপর। কিন্তু প্রভাতের কথা হলো আপনি অসভ্যতা করেন। ও বাধা দিয়েছিল তাই আপনি বের করে দিয়েছেন। মিথ্যে কথা বলছে ও, বেকার ছেলে একটা। আমার ভীমরতি ঘটেছিল যে ওকে আমার কলা কেন্দ্রতে রেখেছিলাম। দেখুন নিতা এখানে এসেছিল, আমার সামনেই ও বেরোলো। ও পিছনে পিছনে গেল, এটা বললো যে ওকে ছেড়ে আসি। মেয়েটা না বলছিল, 1 নম্বরের বদমাশ একটা। আগেও ও এরকমই করেছিল। আমার মনে হচ্ছে প্রতিশোধ নেওয়ার জন্য ওই কিছু একটা করেছে। স্যার এই প্রভাত আমাদের ঘোরাচ্ছে। বোঝাই মুশকিল কে ঠিক বলছে আর কে ভুল বলছে। একে অন্যের উপর দোষ দিচ্ছে। দেখার ব্যাপার, নিতা হারিয়ে যাওয়ার ব্যাপারে এদের কি সম্পর্ক? স্যার প্রভাতের কাছে মোটিভ আছে। ও নিতার পিছনে পড়েছিল, নিতা বারণ করে দেয়। হতে পারে ও প্রতিশোধ নেওয়ার জন্য নিতাকে উধাও করে দিয়েছে। নিতা আর প্রভাতের ব্যাপারটা তলিয়ে দেখতে হবে। এক্সকিউজ মি, ইয়েস স্যার। তুমি কি এখানে ডান্স শেখো? হ্যাঁ স্যার। তোমার নাম কি? প্রীতি। নিতা শর্মাকে চেনো? হ্যাঁ স্যার, আমাদের কলা কেন্দ্রতেই আছে। গ্রুপের মধ্যে বেস্ট ডান্সারও, সবাই চেনে ওকে। গুরুজির ফেভারিট স্টুডেন্ট। আচ্ছা এই গুরুজি কেমন লোক? মানে তোমাদের সঙ্গে কেমন বিহেভ করে? গুরুজি তো ভীষণ ভালো, খুব মন দিয়ে শেখান উনি। আজ পর্যন্ত আমাদের সাথে উঁচু গলায় একটা কথাও বলেননি। সবাই রেসপেক্ট করে ওনাকে। আর এই ডান্স ইনস্ট্রাক্টর প্রভাত, ওরা নিতার সঙ্গে সম্পর্ক কিরকম? স্যার খুব প্রবলেম ছিল। প্রবলেম মানে? ওই অ্যাকচুয়ালি বলো, ঘাবড়িও না। স্যার প্রভাত স্যার নিতাকে সবসময় খুব বিরক্ত করতো। রেডি? শাবাশ শাবাশ, খুব ভালো করছো তোমরা সবাই, খুব ভালো।
এক মিনিট, হ্যাঁ? এই যে তুমি স্টেপটা করছো না, এটা খুব ভুল। আমরা একটু হাতটা এরকম ভার্টিক্যাল নেবো, এইরকম একটু, হ্যাঁ, এইরকম, হ্যাঁ, এই মুভমেন্টটা ঠিক আছে, হ্যাঁ। আমি করে নেব। আর এই যে তোমার এই কোমরের মুভমেন্টটা না একটুখানি ডায়াগোনালি নিচে থেকে, আর তোমার পাটাও একটুখানি। নিতা, কি হলো? নিতা, আমার কথা তো শোনো। নিতা, আমার কথা তো শোনো। নিতা, আমি কবে থেকে তোমাকে একটা কথা বলতে চাই, এটাই যে আমার তোমাকে খুব ভালো লাগে। আর নিতা, আই রিয়েলি লাভ ইউ। প্লিজ স্যার, আপনি শুধু আমার কাছে একজন টিচার, শুধুমাত্র একজন টিচার। নিতা, আমি কিন্তু তোমাকে কিন্তু কিছু নয়, আপনার প্রতি আমার তো কোনো ফিলিংসই নেই। আপনি প্লিজ আমাকে একা ছেড়ে দিন, লিভ মি অ্যালোন। না হলে আমাকে গুরুজিকে। নিতা, আমার কথা তো শোনো। নিতা, I really love you. নিতা, আমি তোমায় ভালোবাসি। নিতা, কে ওখানে? কে ওখানে? কে? কি হয়েছে কে ছিল? কেউ একজন ছিল। আমাকে রিল্যাক্স, কাঁদিস না, কাম ডাউন। হয়তো স্যার ওই লোকটা প্রভাত স্যারই ছিলেন। তারপর কি হলো? স্যার তারপর থেকে নিতা ক্লাসে আসেনি, আর হয়তো ওর বাবা মাকেও কিছু বলেনি। আর কিছুদিন পর নিতা ক্লাস রিজিউম করে নেয়, কিন্তু ওর আর প্রভাত স্যারের মধ্যে প্রচুর টেনশন ছিল। থ্যাংক ইউ। ওকে স্যার। কথায় বলে যে মিথ্যের পা থাকে না, শুধু বড় বড় কথা থাকে। আর প্রভাতও সেই বড় বড় কথা ব্যবহার করেই নিজের গুরুর উপর মিথ্যে অপবাদ দিয়ে দিল। অথচ নিতার নিখোঁজ হওয়ার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আর অন্যদিকে গুরু নিতা আর প্রভাতের সম্পর্কে যে তথ্য পুলিশকে দিল, আর ক্লাসমেট প্রীতির কাছ থেকে যে বিবরণ পাওয়া গেল, তা প্রভাতকে পুলিশের কাঠগড়ায় এনে দাঁড় করালো। প্রভাতের কাছে নিতাকে গায়েব করার মোটিভও ছিল আর সুযোগও ছিল। আর এখন শুধু পুলিশের সত্যি কথাটা স্বীকার করাতে হবে। সত্য, কঠোর সত্য। স্যার, আমি কিচ্ছু করিনি স্যার, আমি ওকে প্রচন্ড ভালোবাসতাম। ভালোবাসতিস না, হ্যারাস করতিস। ও বারণ করার পরেও তুই ওর পিছনে পড়েছিলি। যখন ও তোর কথা শুনলো না, তখন ওকে উধাও করে দিলি। এবার তাড়াতাড়ি বলে ফেল, মেয়েটা কোথায়? না স্যার। স্যার ওইভাবে বলবে না। নিতা কোথায়? প্রোগ্রাম শেষ হওয়ার পর ওকে কোথায় নিয়ে গেছিলিস বল? স্যার, আমি ওকে কোথাও নিয়ে যাইনি স্যার। আর স্যার আমি জানি না ও কোথায় আছে। আর ও যে নিখোঁজ হয়ে গেছে স্যার, তার সাথে আমার কোনো কানেকশন নেই স্যার। এমনি বলবি না তুই, না? স্যার আপনার ফোন এসেছে। হ্যালো। মনোজ স্যার, নিতাকে পাওয়া গেছে, ওকে এখন হাজতেই রাখো। চলো। ওকে স্যার। স্যার, নিতা, জল দাও ওকে, তাড়াতাড়ি জল দাও। আরে জল দাও, জল খেয়ে নে মা। জলটা খেয়ে নে। শিলা, তুমি কেন এত চিন্তা করছো? ওকে তো খোঁজ খবর করা চলছে, ও নিশ্চয়ই ফিরে আসবে। হ্যালো, হ্যাঁ ইন্সপেক্টর সাহেব, আমাদের মেয়েকে পেয়েছেন? হ্যাঁ আসছে। থ্যাংক ইউ স্যার। চলো, মেয়েকে পাওয়া গেছে। চলো তাড়াতাড়ি চলো আমার সঙ্গে। পকেটটা দেখো, কিছু আছে কিনা। আশপাশটা দেখো, কিছু পাওয়া যায় কিনা। ওকে স্যার। কিছু পেলে? না স্যার, কিছুই পাইনি। কোথায় আমার মেয়ে? নিতা,
মৃত্যুর সঙ্গে জীবনের একটা সম্পর্ক, একটা কন্ট্রাক্ট আছে, আর সে তাকে নিয়ে যাবেই। প্রত্যেক কন্ট্রাক্টের একটা ফিক্সড ডেট থাকে, একটা নির্ধারিত সময় থাকে। হাসি খুশি একজন ইয়াং আর্টিস্ট, একজন দুর্দান্ত ডান্সার, একটা সুন্দর ভবিষ্যৎ, মা বাবার অনেক স্বপ্ন। নিতার জীবনের এখনো অনেক বাকি ছিল। তাহলে মৃত্যু কেন এলো? মৃত্যু আসেনি, দেওয়া হয়েছে। কারণ নিতার জীবনের সঙ্গে তার শরীরের সঙ্গে ভালোবাসা হয়েছিল। কিন্তু কেন? নিতা কারো কি ক্ষতি করেছিল? আর কেই বা ছিল সে? প্রভাত ছিল নাকি অন্য কেউ যাকে শুধুমাত্র নিতাই চিনত? একমাত্র সন্তানের মা বাবার কাছে এটা কোনো দুর্ঘটনা নয়, বরং একটা ধাক্কা ছিল। কারণ নিতা শুধুমাত্র মারা যায়নি, বরং তার সম্মানও নষ্ট করা হয়েছিল। নিত্যের সঙ্গে দুষ্কর্ম হয়েছে, আর একজন নয় অনেকে মিলে করেছে। তারপর গলা টিপে খুন করেছে। তাহলে তো স্যার মনে হচ্ছে না এই কাজটা প্রভাত একা করতে পারে। এটা প্রভাতের কাজ নাও হতে পারে মনোজ, আর এটা অস্বীকারও করছে। ওর এই কাজের মোটিভ তো আছে, কিন্তু আমাদের কাছে ওর বিপক্ষে কোনো প্রমাণ নেই। একটা কাজ করো স্যার, ওর ডিএনএ টেস্ট করো। কিন্তু এছাড়াও আমাদের অন্য রাস্তা ধরতে হবে। কোন রাস্তা স্যার? সহায়ক বাল কল্যাণ কেন্দ্র। দেখুন স্যার, আমি আগেও আপনাদের জানিয়েছি আমাদের এখানে ফাংশন ছিল, 8টার মধ্যে ফাংশন শেষ হয়ে যায়, আর 8টা সাড়ে 8টার মধ্যে বাচ্চারাও চলে যায়। আর ইনফ্যাক্ট 9টার মধ্যে আমাদের গেটও বন্ধ হয়ে গেছিল। আমি ব্যাস এইটুকুই জানি। কিন্তু কেউ না কেউ তো নিতাকে এখান থেকে যেতে স্যার, এই দেখেছে। ব্যাপারে আমি সত্যি ঠিকঠাক কিছু বলতে পারবো না। আপনি যদি মনে করেন এখানে স্টাফদের থেকে জিজ্ঞেস করে দেখতে পারেন। এনাকে দেখেছেন? ফাংশনে ইনি এসেছিলেন। ফাংশনের পর কোথায় গেছেন কিছু জানেন? এ এসেছিল, কিন্তু অনুষ্ঠানের পর কোথায় গেছে সেটা তো জানি না। কিন্তু এটা তো জানবেন যে কে এসেছিল, কখন এসেছিল, কবে গেছিল, কে রাখে রেকর্ড। আমি ভেতরে জল খাবার দিচ্ছিলাম, এবার কে এসেছে কে গেছে আমি কিছু জানি না স্যার। আমিও আপনাকে ঠিক এই কথাটাই বলতে চাইছিলাম স্যার। যতটুকু আমি জানি এই ব্যাপারে, আমার স্টাফরাও ততটুকুই জানবে স্যার, হয়তো। স্যার হয়তো এই বাচ্চারা কিছু জানতে পারে। ঠিকই বলেছো তুমি, এরা বলতে শুনতে পারে না, কিন্তু লিখতে পড়তে তো পারে। হ্যাঁ স্যার। স্যার, আমার মনে হয় না যে এই বাচ্চারা কোনো সাহায্যে আসবে আপনার। আসলে এরা সবাই অশিক্ষিত এখনো। কিন্তু আপনি তো এদের লেখাপড়া শেখান। হ্যাঁ, নিশ্চয়ই আমরা পড়াই, কিন্তু আসলে কি জানেন স্যার, এই প্রতিষ্ঠানটা মাত্র 1 বছর হয়েছে। আর সেই দিন আমরা এটারই অ্যানিভার্সারি সেলিব্রেট করছিলাম। আর এমনিতেও স্যার এই বাচ্চাদের অনাথ আশ্রম থেকে আনা হয়েছে, আর কয়েকজনকে ফুটপাথ থেকে। এরা অতটা ট্রেন্ড নয় এখনো, এদের এখনো বেসিক ট্রেনিংটাই চলছে। এনিওয়ে, থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। থ্যাঙ্কস। থ্যাংক ইউ। স্যার এখান থেকে তো কোনো প্রমাণ পাওয়া গেল না। এটাই একটা অদ্ভুত ব্যাপার। মেয়েটা এলো, নাচ করলো, কিন্তু ওকে যেতে কেউ দেখলো না। বাচ্চারা তো কথাই বলতে পারে না। এখানে প্রোগ্রাম হয়েছিল না? হ্যাঁ সাহেব। একে এখানে দেখেছিল আসবার সময়? হ্যাঁ সাহেব, একে এখানে আসতে আমি দেখেছিলাম, অটোতে করে এসেছিল এখানে। প্রোগ্রাম শেষ হওয়ার পর যেতে দেখেছিলে? সাহেব, যাওয়ার সময় আমি দেখিনি, প্রোগ্রাম ছিল তো, অনেক গাড়ি এখানে এসেছিল। এ কখন কিসে করে গেছে বলতে পারবো না। কিসে করে গেছে সেটা তো আমাদের ওই বলবে। নিতা একজন শিল্পী ছিল, একজন প্রমিজিং আর্টিস্ট। একটা ফুলের মতো সে তার শিল্পের সুগন্ধ চারদিকে ছড়িয়ে দিচ্ছিল। ডান্স পারফরমেন্সের জন্য তাকে একা অজানা একটা জায়গায় পাঠানো হয়তো তার পেরেন্টস আর তার গুরুর সবচেয়ে বড় ভুল ছিল। কেন মারলি ওকে? কেন মারলি ওকে? স্যার, আমি ওকে মারিনি স্যার। ওর মা বাবা গুরুজি বলছিল যে তুই ওর সঙ্গে গেছিলিস। বল, কেন মারলি ওকে? কেন মেরেছিস ওকে বল। গিয়েছিলাম স্যার, কিন্তু ও আপনি আমার পিছন পিছন কেন আসছেন? নিতা, আমি চলো যাচ্ছি তোমার সাথে। আমি ছেড়ে দিয়ে আসছি তোমায়। আমি বললাম না, কোনো দরকার নেই। নিতা, তুমি একা কি করে যাবে বাবা? আমি একা ম্যানেজ করে নেব, আপনি প্লিজ ফিরে যান। নিতা, তুমি একটা মেয়ে, তুমি কি করে যাবে? আমি যাচ্ছি, চলো তোমার সাথে। হয়েছে, আপনাকে আমার কোনো দরকার নেই, আমি একা যেতে পারবো। অটো! নিতা, আমার কথা তো শোনো। নিতা, নিতা, আমি যাচ্ছি তোমার সাথে, চলো না। নিতা, নিতা, আমার কথা তো শোনো। নিতা, আমার কথা একবার তো শোনো। নিতা, নিতা। স্যার, আমার সামনে দিয়ে একটা অটো করে চলে গেল স্যার। কোন অটোতে করে গেছিল? অটোলার মুখটা মনে আছে? স্যার, মনে তো নেই স্যার, সবকিছু এত তাড়াতাড়ি হচ্ছে যে আমার তো কিছুই ছিল।
স্যার কলাকেন্দ্র কাছ থেকে। স্যার কলাকেন্দ্রের কাছে তো রোহিণী মোড় আছে, আর ওখানে আশেপাশে অনেক অটো স্ট্যান্ড আছে। যেমনই হোক খোঁজ নিয়ে দেখো কোন অটোতে গেছিল। ওকে স্যার। এই মেয়েটাকে কোথাও দেখেছো? না সাহেব, আমি একে দেখিনি। এই শোনো, এই মেয়েটাকে চেনো? হয়তো কখনো ড্রপ করেছো আশেপাশে কোথাও। হ্যাঁ সাহেব, মনে পড়েছে। এই ম্যাডাম আমার সঙ্গেই গিয়েছিল গুরুগাঁওতে। তুমি ওই ম্যাডামকে কোথায় ছেড়ে এসেছিলে? ওটা কোনো স্কুল ছিল সাহেব। মেয়েটা একা ছিল না ওর সঙ্গে আরো কেউ ছিল? না সাহেব, কেউ ছিল না, ও একাই ছিল। দাদা, আমার এখানে 2-1 ঘন্টার কাজ আছে। আপনি যদি একটু দাঁড়ান তাহলে আমাকে একটু নিয়ে যেতে পারবেন পরে? ঠিক আছে ম্যাডাম, এরা আমাকে ভেতরে গাড়ি পার্ক করতে দেবে না, তাই আমি এখানেই থাকবো। আপনি এখানেই আসবেন। ঠিক আছে। আরে দাদা, একটা ম্যাডাম এখানে গেছিল, আমাকে 2 ঘন্টা বলেছিল, কিন্তু এখনো এলো না। ভেতরে কোনো প্রোগ্রাম চলছিল না? প্রোগ্রাম তো অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে, আর সব লোকজন তো চলেও গেল। অদ্ভুত তো, আমাকে ওয়েট করার জন্য বললো। সাহেব, আমি ওখানে বসে থেকে কি করতাম? আমার ভাড়াটাও দিয়ে যাননি ওই ম্যাডাম, সেই জন্য আমি আমার কাজে আবার বেরিয়ে যাই। ওর নাম আর ঠিকানাটা লিখে নাও, ওকে আবারও দরকার হতে পারে। আর শোনো, হ্যাঁ সাহেব, তোমাকে যখনই থানায় ডাকবো চলে আসবে। হ্যাঁ নিশ্চয়ই। স্যার, অটোওয়ালার বক্তব্য হলো নিতা ওর সঙ্গে গিয়েছিল, আর নিতা ওকে স্কুলের কাছে ওয়েট করতেও বলেছিল, কিন্তু স্যার ও ওই অটোতে ফেরত আসেনি। হতে পারে অন্য কোনো গাড়িতে ফিরে গিয়েছিল। হতে পারে, কিন্তু যদি এটা সত্যি নাও হয়, একটা কথা তো পরিষ্কার যে ও ভেতরে গেছিল কিন্তু বাইরে আসেনি। গার্ডও বলেছে যে ওকে ভেতরে ঢুকতে দেখেছে কিন্তু বাইরে আসেনি। মনে হচ্ছে গন্ডগোলের মূল এই সংস্থান। কথা বলতে হবে। কার সঙ্গে স্যার? যারা বলতে পারে তারা তো এখনো কিছুই বলেনি, এখন তাদের সঙ্গে কথা বলবো যারা বলতে পারেন। প্রোগ্রামটা স্টাফ আর বাচ্চারা দেখেছিল। স্টাফরা বলছে যে ওদের মধ্যে কেউ ওকে যেতে দেখেনি। যদি ওরা মিথ্যে বলে তাহলে এই বাচ্চারা যারা সত্যি বলবে। এটা তো বোঝা যাচ্ছে যে ওকে ওরা ডান্স করতে দেখেছে, কিন্তু তুমি চেষ্টা করো জানবার ডান্সের পর ওকে কেউ যেতে দেখেছে কিনা। স্যার, আমি চেষ্টা করছি। স্যার, অ্যাকচুয়ালি এদের সাইন ল্যাঙ্গুয়েজের ট্রেনিংটা 2 মাস ধরে শুরু হয়েছে সবে। এরা বেশি কিছু জানে না, শুধু অল্প কিছু শব্দই বুঝতে পারে। স্যার, জানি না কেন সবসময় এরা একে অপরের সাথে লড়াই করে। ও আপনাদের স্টাফ তো? ইয়েস স্যার। ডাকুন ওকে। ঝগড়া কেন করছো? ও তোমার থেকে ছোট না? নাম কি তোমার? স্যার, এও শুনতে বলতে পারে না। একে দেখেছো? কথায় বলে দেওয়ালেরও কান আছে আর আকাশ সবকিছু দেখতে পায়, কিন্তু সংস্থার বাচ্চারা যদি কিছু দেখেও থাকে তবুও তারা কিছু বলতে পারছে না। নিতা অটোতে করে এসেছিল, কিন্তু গেল কিসে করে? আদৌ গেছে নাকি যায়নি
সেটা কেউ জানে না। এই বিষয়ে কেউ কিছু জানুক বা না জানুক, দেখুক বা নাই দেখুক, এটা অবশ্য নিশ্চিত ছিল যে নিতার সঙ্গে যে ঘটনা ঘটেছে তার রহস্য এই সংস্থার 4 দেওয়ালের মধ্যেই আছে। আর সেই রহস্যের রূপ এবং গঠনের অনুমান পুলিশের হয়ে গেছে। সেই কারণেই তারা পরের দিন সকালে সংস্থা থেকে কাউকে ডেকে পাঠালো এটা জানার জন্য যে দেওয়াল কি শুনেছিল আর আকাশ বা মেঘ কি দেখেছিল। এত দেরি হলো কেন আসতে? স্যার আপনি তো জানেনই রাস্তায় কত ট্রাফিক, কিন্তু একটা কথা বুঝতে পারলাম না, আপনি ওকে এখানে কেন ডেকেছেন? ও তো বাকি বাচ্চাদের মতো কিছু এ বলতে শুনতে পায় না, কিন্তু সত্যিটা ওই জানাবে। কালকে দেখোনি কেমন ইশারা করছিল? আর যখন বাকি বাচ্চাদের সঙ্গে কথা বলছিলাম তখন এ ওখানে ছিল না। মানে জেনে বুঝে আলাদা রাখা হয়েছিল। নিতা একজন শিল্পী ছিল, একজন প্রমিজিং আর্টিস্ট। একটা ফুলের মতো সে তার শিল্পের সুগন্ধ চারদিকে ছড়িয়ে দিচ্ছিল। ডান্স পারফরমেন্সের জন্য তাকে একা অজানা একটা জায়গায় পাঠানো হয়তো তার পেরেন্টস আর তার গুরুর সবচেয়ে বড় ভুল ছিল। আপনাকে জিজ্ঞেস করুন না কি বলতে চাও। কি 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 বলছে? কি স্যার কিছু বুঝতে পারছি না। বলো এ কি বলছে, কি ইশারা করছে? বাদল, বাদল নামে ওখানে কেউ আছে? স্যার বাদল নামে তো আমাদের সংস্থানে কেউ নেই। আকাশ, আকাশ নামে কেউ আছে? আকাশ, চলো চলো বসো, গাড়িতে বসো। ইন্সপেক্টর সাহেব, এটা একদম ঠিক করেনি। এটা খুব অন্যায়। এখানকার বাচ্চাদের আপনি পারমিশন ছাড়া নিয়ে যেতে পারেন না। ওসব ছাড়ুন। আকাশ কোথায়? ডাকুন ওকে। কে আকাশ? এখানে আকাশ বলে কেউ নেই। আচ্ছা, ইন্সপেক্টর সাহেব, স্যার স্যার প্লিজ বলবেন কি চলছে এখানে? স্যার এই ছেলেটার মাথা ঠিক নেই। সেদিন আপনি দেখলেন না কিভাবে ঝামেলা করছিল? আমি জিজ্ঞেস করলাম না আকাশ কোথায়। স্যার কে আকাশ? এখানে আকাশ নামের কেউ কাজ করে না। আপনার স্টাফের লিস্ট দিন। লিস্ট কিসের জন্য স্যার? লিস্টটা নিয়ে আসুন। 1 মিনিট স্যার, আমি আনাচ্ছি। স্টাফদের লিস্টটা নিয়ে এসো। এই নিন স্যার। স্যার এই লিস্টে তো আকাশ নামে কেউ নেই। স্যার আমিও তো সেটাই বলছিলাম, এখানে আকাশ নামের কেউ কাজ করে না স্যার। এখানে আকাশ আছে। গগন পান্ডে, ডাকুন ওকে। স্যার গগন তো এক্ষুনি বাজারে গেছে সবজি আনতে। একটা কাজ করো স্যার, সবার মোবাইল নিয়ে নাও, কেউ এখান থেকে যাবেন না। নিয়ে চলো ওকে। চুপ করো, তুমি চুপ করো। দেখুন ইন্সপেক্টর সাহেব, আপনি এরকম করতে পারেন না। এটা হিউম্যান রাইটস এর এগেইনস্টে। এটা রেপ আর মার্ডারের ব্যাপার, আর আপনারা কেউ এখান থেকে যাবেন না। মনোজ স্যার, আমাদের লোককে এখানে প্লেস করো। ওকে স্যার। জীবন দাবার বোর্ড হোক বা না হোক একটা জটিল রহস্য নিশ্চয়ই। এখানে সব রহস্য সামনেই থাকে, সব সত্য কানায় কানায় পূর্ণ থাকে, কিন্তু তবুও কখনো কখনো মানুষ এসবের কিছুই বোঝে না। কিন্তু প্রশংসা করতে হবে পুলিশের যে তারা এমন এক পরিস্থিতিতে যেখানে মানুষ দেখা জিনিসও বলতে পারছে না, সেখানে নীরব চিৎকার শুনে ফেললো আর প্রমাণের সূত্রও চেপে ধরলো। এখন দেখতে হবে যে গগন নিজের ভিতরে কোন সত্য লুকিয়ে রেখেছে।
নিতার হত্যাকাণ্ড আর তার সঙ্গে হওয়া ভয়ঙ্কর দুষ্কর্মের সঙ্গে যুক্ত কোন রহস্য সে খুলতে পারে। এখন দেখার যে পুলিশ ইশারার ভাষা ঠিকমতো বুঝতে পেরেছে কিনা। মরে গেছে এই মেয়েটা, দুষ্কর্ম হয়েছে এর সাথে, আর একজন নয় অনেকে মিলে করেছে, আর তারপর গলা টিপে মেরে ফেলেছে ওকে। বুঝতে পারছিস তুই? শুনতে পাচ্ছিস না তুই? আমার কথার উত্তর দে। স্যার, ও বোবার কালা, ওকে এসব কথা বলে কোনো লাভ হবে না। লাভ আছে মনোজ। কারণ এর শুনতে বলতে পারে। স্যার, আপনি কি করে বুঝলেন? এর মুখটার দিকে তাকাও। বোবা কালার কোনো সরলতা, কোনো আচরণ, কোনো ছাপ নেই ওর মুখে। ও বলতেও পারে, শুনতেও পায়। রবি কিছু দেখেছিল। রবি কি দেখেছিল সেটা এ বলবে। শোন, এবার চটপট বলে ফেল, বুঝেছিস? না হলে তোকে এমন ধোলাই দেবো না, সারা জীবনের মতো কথা বলা ভুলে যাবি। চল বল। বলছি আমি চাকরি খুঁজে বেড়াচ্ছিলাম। আমি আমার গ্রাম থেকে পরিবারকে ছেড়ে এসেছিলাম। আমাদের গ্রামে একটা লোক ছিল যে মূকবধির সংস্থায় এক ভদ্রলোককে চিনত। আমি ওনার পায়ে ধরি, আর সেই জন্য উনি আমাকে চাকরিতে রেখে দিলেন। আসলে কি স্যার, মেয়েদের আর মহিলাদের দেখলে না আমার একদম কন্ট্রোল হতো না। মাঝরাতে আমি ওই সংস্থার মেয়েদের রুমগুলোতে যেতাম। কোনো মেয়ে কোনোদিন কিছু বলেনি স্যার। কিন্তু একদিন রবি দেখে নিল, ও স্যারকে বলে দিল। স্যার কিন্তু কিছু বলেনি। তুমি শুনতে বলতে পারো না? তুমি তার মানে আমার কাজে আসতে পারো? আসলে কি জানেন স্যার, রমেশবাবুও কিন্তু এইরকম করেন। সেই দিন তো আসলে ওই সংস্থার ফাউন্ডার্স ডে ছিল। অনেক শিল্পী আর ডান্সাররা এসেছিল, স্যারের কিছু গেস্টও এসেছিল। ওই মেয়েটাকে স্যারের ভালো লেগে গেল। খুব ভালো আইটেম বেছেছো তুমি, অনেকদিন এত ভালো আইটেম দেখিনি। এবার একটু চাকবার ব্যবস্থা করো, চেখে দেখি। মেয়েটাকে নিয়ে আয়। প্রোগ্রামের শেষে ওই মেয়েটা যখন যাচ্ছিল, আমি ওর হাত ধরে মুখ টিপে ওকে টেনে হিঁচড়ে নিয়ে আসি। তারপরে স্যার জঙ্গলে ওকে ফেলে চলে আসি।
জীবন আলো আর অন্ধকারের মধ্যে দিয়ে চলতে থাকা একটা রাস্তা। এখানে সত্যও আছে, মিথ্যও আছে, সুন্দরও আছে, কুৎসিত আছে। যদি সঙ্গীত, শিল্প আর নৃত্যের মিলন হয় তাহলে হত্যা, শোষণ আর লালসার আস্ফালনও। নিতা একজন শিল্পী ছিল, একজন প্রমিজিং আর্টিস্ট। একটা ফুলের মতো সে তার শিল্পের সুগন্ধ চারদিকে ছড়িয়ে দিচ্ছিল। যেভাবে একজন মালি তার ফুল এবং গাছের সুরক্ষার জন্য তৎপর থাকে, ঠিক তেমন ভাবেই নিতার সুরক্ষার জন্যও সবার তৎপর হওয়া উচিত ছিল। ডান্স পারফরমেন্সের জন্য তাকে একা অজানা একটা জায়গায় পাঠানো হয়তো তার পেরেন্টস আর তার গুরুর সবচেয়ে বড় ভুল ছিল। পুলিশ রমেশ নাগপাল আর তার সঙ্গীদের আর অফিস স্টাফ গগনের বিরুদ্ধে আইপিসির বিভিন্ন ধারা অনুযায়ী অপহরণ, ধর্ষণ আর খুনের অভিযোগ দায়ের করেছে। প্রসিকিউশন কোর্টে এদের জন্য মৃত্যুদণ্ডের আবেদন জানিয়েছে। জীবনের একটা সুর আছে, তার চালচলনে একটা স্পন্দন আছে। সতর্ক থাকবেন যাতে কেউ যেন এই সুরটা নষ্ট করতে না পারে, এই স্পন্দন যেন কেউ না থামিয়ে দেয়। এই কথা বলেই আমি অনুপ সোনি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে, আর প্রকাশ্যে আনবো আরো একটা অপরাধ। ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল, ডায়াল 100। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.